হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম একটি ব্লগ, খুবই কষ্টের। আজকে পুরো দিনের কাজগুলো আমি অল্পটুকু আপনাদের শেয়ার করব। সবগুলো তো আর শেয়ার করা যাচ্ছে না ব্যস্ততার কারণে, কারণ একাই ভিডিও করতে হচ্ছে জন্য। যে শাক ফুলমারিশ, তো ছাদে অনেক কিছু ক্যাট করছিলাম, ওখান থেকে আজকে কিছু রাতের জন্য শাক নিব। আর এদিকে দেখেন আজকে বাসায় অনেকগুলা কাজ করছি, যেগুলো আপনাদের একটু করে শেয়ার করতেছি। দেখেন কাপড় কতগুলা, ওইদিকেও আছে কিন্তু ওই দিকে। তো অনেকগুলো আজকে কাপড় ধোয়াছি। আমার মুখের কি অবস্থা, হাতের কি অবস্থা দেখেন, একদম কালো হয়ে গেছি কাজ করতে করতে, ক্লান্ত। তো এরকম বিকালবেলা একটু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসি আর কি। অনেকটা ভালো লাগে আপনাদের সাথে যদি ভিডিও শেয়ার করি, আর আপনারা যদি কমেন্ট করেন, এগুলো দেখতে অনেকটা ভালো লাগে। এজন্য আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের। দীর্ঘদিন আমার হাতে মোবাইল না থাকার কারণে আমি কিন্তু আপনাদের অনেকটা ভিডিও মিস করে গেছি। এরকম ফুলগুলো কিন্তু অনেকটা সুন্দর লাগে, কিন্তু ছিঁড়তে ভালো লাগে না। কতটা সুন্দর ফুল দেখেন। তো আজকে আপনাদের শেয়ার করব, এখান থেকে কিছু শাক তুলে নিব, যেগুলো আমার ছাদ বাগানে চাষ করছি, শাকগুলা রোপণ করছিলাম। ওখান থেকে আজকে রাতের জন্য কিছু শাক তুলে নিব, আর কি কাজ করছি সেগুলো আপনাদের শেয়ার করব। তো অবশ্যই আমার ভিডিওর উপর চোখ রাখুন সবাই। সব কাজ তো শেয়ার করা যায় না, কারণ কিছু কিছু কাজ নিজেকেই করতে হয়। আর এদিকে আমার এক হাতে কাজ করলে এক হাতে ক্যামেরা থাকে, এই জন্য। শাকগুলা দেখেন। তো এরকম আমি কিছু শাক তুলে নিব রাতের জন্য। আমি কিন্তু পাট শাক তুলে নিচ্ছি, যে পাট শাক সবাই কেটে কেটে নেয়, আমরা কিন্তু কেটে নিব না, কারণ ওরা ওখানে কাটার পর আবার চাষ করে, ওরা বিক্রি করে। আমরা তো বিক্রি করতেছি না, খাওয়ার জন্য অল্পটুকু নিব। এরকম যদি ছিঁড়ে ছিঁড়ে নিই, তাহলে ওগুলা থেকে আবার কি বলি আমরা, টুই নেলে বলি। এগুলো আমি আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে দেখেন, কিছুদিন আগে এই শাকটা আমি আগাটা নিয়ে ফেলছিলাম, এদিকে আবার একটা আগা দিছে। এই জন্য বলতেছি, এভাবে আমরা শাকগুলা তুলে নেব। অনেকে আছে এরকম শাকগুলা কিন্তু তুলে না, কাঁচি দিয়ে কেটে ফেলে। এই যে দেখেন, এটা থেকে টুক নিলছে, আমি এগুলো আবার নিব। আবার নিলে এরকম আবার বের হবে, বুঝছেন? তো এরকম আমার ছাদে অনেক কিছু আছে, অনেক ধরনের শাক আছে, যেগুলো আজকে তুলে নিব। অবশ্যই আমার ভিডিওর উপর চোখ রাখবেন সবাই। আজকে কাজের মধ্যে যাবে আর কি। কালকে আপনাদের একটা ভিডিও শেয়ার করছিলাম, যেটা আমাদের ডাক্তারি রিপোর্টগুলা। তো আপনারা অনেকেই দেখছেন রিপোর্টগুলা, অনেকে কমেন্ট করছেন, আর অনেকেই যারা আমাকে ভালো ভালো ডাক্তার দেখা দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। তো কমেন্টগুলা কিন্তু পড়ছি, কিন্তু ডাক্তার দেখাতে দেখাতে একদম ক্লান্ত। ওষুধ খাইতে খাইতে অবস্থা খারাপ। যে মেয়ে আমি কোনোদিন ওষুধ খাই না, জ্বর উঠলে শুধু একটা ওষুধ খাইতাম না, বমি করে দিতাম ওষুধ খাওয়ার আগে, সে মেয়ে আজকে ওষুধের উপর বাঁচতেছি। কি বলবো আপনাদের, দুঃখের কথা। তো এই যে দেখেন, শাকগুলা তুলে নিচ্ছি। তো ভাবছিলাম আপনাদের আজকে দেওয়ার মতো, আমার থেকে বলার মতো কোনো ব্লগ পাচ্ছি না। তো আমি ভাবতেছি আজকে আমার ব্লগটা আপনাদের শেয়ার করব আমার কাজের মধ্যে। আপনারা যারা ছাদে এরকম চাষ করে শাকসবজি খান, ওরা সবাই একটা ভালো কাজ করতেছেন, যেটা আমি অনেক দিন ফেলি নাই, যার কারণে এগুলো এখনো ছোট, একদম দেরিতে ফেলছি। এদিকে একটা পাখি গাছ উঠতেছে। শাকগুলা কিন্তু মাটি কম পাওয়াতে গিয়া হয়ে গেছে। এদিকে ফুল ফুটে যাচ্ছে, শিম ধরে যাচ্ছে শাকগুলাতে, যেগুলো আমরা বলি।
বুড়া হয়ে যাচ্ছে, বুড়া বুড়া। তো কালকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে তো আপনাদের তেমন ভালো লাগতে না পারে, তো আপনারা যদি আমাকে ভালো ভালো কমেন্ট করেন, ভালো ভালো পরামর্শ দেন, তাহলে একটা প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো কমেন্ট করলে কিন্তু আমার খুব ইচ্ছে করে, অনেকটা ভালো লাগে, যার কারণে আপনাদের ভিডিও দিতে ভালো লাগে। কিন্তু খারাপ কমেন্ট আসলে মনটা ভেঙে যায় আর ভিডিও করতে ইচ্ছে করে না। আমার শ্বশুর কিন্তু খুবই অসুস্থ। আমার শ্বশুরের অনেকটা বড় অসুখ। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। এই যে দেখেন, মানুষ দেখতে নাকি খুব ইচ্ছে করতেছে, অনেক দিন ধরে বাহির হচ্ছে না বাসা থেকে। এজন্য আজকে বাহিরে চেয়ার দিয়ে গেটের পাশে বসে রাখছি, যেহেতু আমার শ্বশুরের আত্মীয় স্বজন দেখলে সবার সাথে কথা বলতে পারে। এই জন্য আমার শ্বশুরের খুবই মন খারাপ, কারণ বাহির হতে পারে না, এই জন্য, যার কারণে আজকে বাহিরে বের করে দিলাম বসার জন্য। আমার শ্বশুরের জন্য কিন্তু সবাই দোয়া করবেন। আমার শ্বশুরের ক্যান্সার ধরা পড়ছে, যে ওই যেগুলো পরিষ্কার করছি সেগুলা, এই যে দেখেন পাট শাকগুলা কতটা, আজকে এগুলা সবগুলা তুলে নিব চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। রান্নাটা হয়তো শেয়ার করতে পারবো না, যার কারণে মাটির চুলায় রান্না করতে হবে, তাও আবার পাতা দিয়ে। এই জন্য তো যদি সম্ভব হয় শেয়ার করব। এই যে ভিউয়ার্স দেখতেছেন বড়ই গাছের কি অবস্থা, সেটাও শেয়ার করতেছি আপনাদের। বড়ই গাছ কিন্তু কেটে দিছি বড়ই খাওয়ার পর, আর গাছের তেলগুলা অনেকগুলা কাজে লাগিয়ে ফেলছে। বাকি যেগুলো আছে ওগুলা ময়লা নিচে, এগুলো এখন পরিষ্কার করে নেব, সেগুলো আপনাদের শেয়ার করতেছি। এগুলা নিয়ে ফেলবো। এখানে আর যে শিম গাছ ছিল, শিম গাছগুলো কেটে ফেলছে, কিন্তু অনেকগুলা শিম কিন্তু এখনো এখানে নিচে রয়ে গেছে, যার কারণে বৃষ্টি হওয়াতে শিম গাছগুলো জ্বালাই গেছে, নতুন করে শিম গাছ উঠতেছে। দেখেন ছোট ছোট অনেকগুলো আছে এদিকে, এদিকে দেখেন অনেকগুলো, আর ওইদিকেও আছে অনেকগুলো, জ্বালাই গেছে এরকম। তো এখানে অনেকগুলো শিম এখনো পড়ে আছে, যেগুলা আমাদের এখনো নেওয়া হয় না, যার কারণে এখানে শিম গাছ গজাই গেছে। আর এই যে দেখেন আমি কতগুলো ফুটাই পাইছি শিম, এখানে কুড়ালে কিন্তু আরো পাবো। এই যে দেখেন, দেখছেন শিমগুলা কিন্তু এখনো গিয়া আছে, বৃষ্টি খাওয়ার পরও ভালো আছে। এই যে দেখেন এদিকে আরো আছে, এরকম বিচিগুলা কিন্তু কুড়ে নিচ্ছি। শুকানোর পর ভেঙে রান্না করে খাওয়া যাবে। যে দেখেন পাটি গেছে অনেকগুলো বীজ, তো এগুলো আমি কিন্তু এভাবে পরিষ্কার করব, কারণ শিমগুলো নেওয়ার জন্য। আমার শাশুড়ি আম্মু চোখে দেখতেছে না, যার কারণে এতদিন নেওয়া হয় নাই। তো জাপগুলো এখন সরিয়ে ফেলবো। যে জাপগুলা দেখতেছেন ওগুলো সরিয়ে শিমগুলো নিয়ে নিব। পরিষ্কার করার পর কতগুলো বেশি হয়েছে দেখেন, এদিকে ওগুলা কিন্তু বৃষ্টি পানি খাওয়াতে অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। ভাগ্যওয়ালা আজকে ওইদিকে একটু গেছিলাম, কয়েকটা যেহেতু শিম পাইছি, তারপর আবার দেখছি দেখেন এদিকে আরো আছে কিন্তু শিম। ফুল ফুটে যাচ্ছে, কিন্তু
মরিচ গাছগুলো একদম মরা মরা অবস্থা। গাইস দেখেন, আমি শাক তুলতে তুলতে অনেকগুলো তুলে ফেলছি, কিন্তু অনেকগুলা তুলছি। আর এই যে দেখেন এদিকে অনেকগুলো আছে, যার কারণে এগুলো তুলে নিব। বৃষ্টি দিলে কিন্তু শাকগুলা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায়, আর শাকগুলা কিন্তু পুষ্টিক হয়, কোনো পোকামাকড় আসে না। আর বৃষ্টি চলে গেলে শাকগুলোর অবস্থা কিন্তু মরা মরা হয়ে যায় পানি দিলেও। এই যে ভিউয়ার্স, আমার থেকে কিন্তু 3টা মুরগি আছে, সন্ধ্যা হয়ে আসছে দেখেন। তো ওদেরকে খাবার দিছি। আর এদিকে দেখেন কতগুলা বাচ্চা নিয়ে একটা মা আছে এটা। আর আমাদের রান্নাঘরটা ভেঙে গেছিল, এই জন্য যার কারণে নোংরা হয়ে পিছনে পড়ে আছে। এখন আর রান্নাঘরটা ইউজ করা হয় না, চুলার অবস্থা দেখেন। আর এদিকে হাঁস, এগুলা সবগুলা শুকাইতে দিছি, যা লাকড়ি এগুলা দিয়ে ভাত রান্না করা হবে, এজন্য শুকাইতে দিছি। এগুলা সবগুলো এক জায়গায় করে শুকাইতে দিছি, ওদিকে শুকাইতে দিছি। আর এই যে মুরগিগুলা, ওগুলাকে কিন্তু এখন খাওয়ার পর আড়ালে ঢুকাই ফেলবো, ভাত খেয়ে ঘুমাই পড়বে, আড়ালে বন্ধ করে দিব।